জয় হিন্দ বন্ধুরা। সিআরপিএফ টেস্ট ব্যানে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে 2023-এ, যারা এক্সাম দিয়েছিলে, তো প্রত্যেকে যারা রেজাল্টের এতদিন ধরে অপেক্ষা করছিলে, তো তোমাদের কিন্তু এখন অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তোমাদের রেজাল্ট ডিক্লিয়ার এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট সম্বন্ধিত নিউ যে আপডেট রয়েছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। তাই প্রত্যেককে বলবো কেউ ভিডিওটা স্ক্রিপ্ট না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা প্রত্যেকে যারা সিআরপিএফ টেস্ট ব্যানে 2023 সালে ফর্ম ফিল আপ করেছিলে এবং এক্সাম দিয়েছিলে, তো তোমাদের রেজাল্ট সম্বন্ধিত কিন্তু যে আপকামিং যে আপডেটটা সেটা কিন্তু খুবই একটা বিগ আপডেট। কারণ কি, কারণ তোমরা জানো যে এই বছর তোমাদের এসএসসি জিডি যে নোডাল এজেন্সি এত বছর ধরে তোমাদের এতদিন ধরে তোমাদের যে সিআরপিএফ কন্ডাক্ট করাচ্ছিল ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্ট, কিন্তু এখন সেটা আর সিআরপিএফ করাচ্ছে না, সেটা কিন্তু তোমাদের আইটিবিপি করাচ্ছে। এবং তারই সাথে তোমাদের কিন্তু ফিজিক্যালের আপডেটটা রয়েছে যে ফিজিক্যালে তোমাদের এই বছর কিন্তু একটা বিগ পরিবর্তন আসতে চলেছে। সেই সমস্ত আপডেট কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। যে তোমাদের সিআরপিএফ এর যে টেস্ট ব্যানে যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসে আসার একটা সম্ভাবনা রয়েছে। আমি কেন বলছি, কারণ এটা হচ্ছে মে মাস আর জুন মাসের লাস্টে কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেট যেটা রয়েছে, ফিজিক্যাল ডেট কিন্তু তোমাদের জুন মাসের লাস্ট উইকে কিন্তু তোমাদের আসার একটা সম্ভাবনা রয়েছে। কারণ মে মাসের যে তোমাদের লাস্ট পর্যন্ত তোমাদের যদি রেজাল্ট চলে আসে, তোমরা হাতে কিন্তু খুব একটা বেশি সময় পাবে না, মিডলে শুধু একটা মাস সময় পাবে। এবং জুন মাসে তোমাদের টোটালটি ইলেকশন শেষ হয়ে যাবে এবং যে তারপরে তোমাদের রিক্রুটমেন্ট করাতে কোনো অসুবিধা হবে না। এতদিন ধরে যে তোমাদের রেজাল্টটা পেন্ডিং ছিল, সেটা একটা বড় ভ্যাকান্সির জন্য ছিল, এসএসসি জিডির ভ্যাকান্সির জন্য। কারণ টোটালটি তোমরা জানো যে গৃহ মন্ত্রণালয় থেকে যে একটা তোমাদের নোটিফিকেশন পাবলিশড হয়েছে, তোমরা আগের ভিডিওটা দেখতে পেয়েছো, যেখানে তোমাদের স্পষ্ট করে বলা রয়েছে টোটাল সিএপিএফ এর, অর্থাৎ টোটাল সিএপিএফ এসএসসি জিডি টোটালটি একদম মিলিয়ে তোমাদের যে এখন বর্তমান সময় 2024 সাল পর্যন্ত যেই সমস্ত রিক্রুটমেন্ট হবে, সেই সমস্ত রিক্রুটমেন্টের যে তোমাদের নোডাল এজেন্সি সেটা হবে আইটিবিপি। অর্থাৎ এখানে সিআরপিএফ এর যে নোডাল এজেন্সি ধরে এতদিন ধরে সিআরপিএফ কাজ করছিল সিপিএফ এর ক্ষেত্রে, তারা কিন্তু এই বছরটা করছে না। তো এখন সিআরপিএফ এর কাছে কিন্তু কোনো রকম অফিসিয়ালি বলো কিংবা ডিপার্টমেন্টালি কিন্তু কিংবা আউট কোনো রকম ভ্যাকান্সি কিন্তু রিক্রুটমেন্ট নেই। সমস্ত রিক্রুটমেন্ট তোমাদের কমপ্লিটেড হয়ে গেছে। তোমাদের এএসআই স্টেনো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এইচসিএম হয়ে গেছে, প্যারামেডিক্যাল জয়েনিং আপডেট চলছে। তো রিক্রুটমেন্ট প্রসেস শুধু একটা যদি পেন্ডিং থাকে, সেটা হচ্ছে তোমাদের সিআরপিএফ টেস্ট ব্যান। তো এই টেস্ট ব্যানে তোমাদের যারা এক্সাম দিয়েছে 2023-এ, আমি বারবার করে বলছি যে তোমাদের কাট অফ সম্বন্ধিত ভিডিও আমি অনেক দিন আগেই আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বানিয়ে দিয়েছি। যদি পারো একবার তোমরা যে ওল্ড মেমোরি রয়েছে ইউটিউবের, সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে। এবং সেই কাট অফের উপর বেস করে তোমরা যেই ক্যাটাগরি, অর্থাৎ যেই ক্যাটাগরি হয়ে থাকো না কেন কিংবা যেই তোমাদের ট্রেডের উপর তোমরা ফর্ম ফিল আপ করো না কেন, তোমরা কুক করো না কেন, ট্রেডসম্যান যে কোনো যে তোমাদের বারবার রয়েছে, যে কোনো ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করো না কেন, তার যে ক্রাইটেরিয়া রয়েছে গ্রাউন্ড পাসের, সেই গ্রাউন্ড পাসের কিন্তু ক্রাইটেরিয়া তোমরা তোমাদের ফিজিক্যাল প্র্যাকটিসটা কিন্তু শুরু করো। কারণ আমি কেন বলছি, কারণ তোমাদের কিন্তু এই বছর ফিজিক্যাল টেস্টও কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে, বিগ আপডেট। যেখানে তোমরা গৃহ মন্ত্রণালয় যে তোমাদের অফিসিয়ালি যে নোটিশটা যখন পাবলিশ হয়েছিল, তখন কিন্তু শুধুমাত্র এসএসসি জিডির ক্ষেত্রে তোমাদের কথা বলা হয়নি, টোটাল সিএপিএফ এর ক্ষেত্রে কথা বলা হয়েছে, সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সের একদম টোটাল সিএপিএফ এর ক্ষেত্রে। তার মধ্যে কিন্তু সিআরপিএফও পড়ে। সেখানে তোমাদের বলা ছিল যে ফিজিক্যাল টেস্টে এখন থেকে আরএফআইডি তোমাদের যে একটা ডিভাইস রয়েছে, সেই ডিভাইস তোমাদের ফিজিক্যাল টেস্টে ফিজিক্যাল গ্রাউন্ডে প্রত্যেকের পায়ে হোক কিংবা চেস্ট হোক যেভাবে হোক তোমাদের লাগানো হবে। অর্থাৎ যেই চিপের মাধ্যমে তোমাদের কিন্তু একদমভাবে কত সময়ের মধ্যে তোমরা রানিং কমপ্লিট করছো সমস্ত কিছু কিন্তু আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? তারা কিন্তু ওখান থেকে তারা ক্যালকুলেট করবে। তো সেই ক্ষেত্রে বলছি এই বছর কিন্তু সিআরপিএফ এর টেস্টম্যানে তোমাদের যে ফিজিক্যাল টেস্টটা হতে চলেছে, সেই ফিজিক্যাল টেস্টে কিন্তু আরএফআইডি যে তোমাদের চিপটা রয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস, সেই ডিভাইস কিন্তু তোমাদের একদমভাবে একটা সম্ভাবনা রয়েছে যে তোমাদের সাথেও কিন্তু যে সিআরপিএফ এর যে টেস্টম্যান রিক্রুটমেন্টটা হবে, সেখানেও কিন্তু যে কার্যকর হতে পারে। তো সেরকমভাবে নিজেদের ফিজিক্যাল প্র্যাকটিসটা শুরু করো। তার তার আর তার থেকেও একটা বিগ আপডেট রয়েছে যে রিক্রুটমেন্ট তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য, অনেকদিন ধরে পেন্ডিং রিক্রুটমেন্ট তাড়াতাড়ি কমপ্লিট করবার জন্য তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্টের সাথে ট্রেড টেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু 80% রয়েছে। তো ভাই আমি প্রত্যেককে একটা কথা বলছি, আমি একটা ভিডিও বানাচ্ছি, একটা ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেট আমি দেওয়ার চেষ্টা করছি যে ফিজিক্যাল টেস্টের যাদের যাদের যেই ট্রেডের ক্ষেত্রে রয়েছে তারা প্র্যাকটিস করো, কিংবা 80% চান্স রয়েছে তোমাদের ট্রেড টেস্ট একসাথে হবার। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের সেই যেই ট্রেডের ক্ষেত্রে আবেদন করেছিলে, সেই ট্রেডের ক্ষেত্রে নিজেকে প্রস্তুতি করো যাতে তোমাদের ট্রেড টেস্ট হলে তোমরা কোয়ালিফাইড হয়ে যাও। আর এই বছর একটা মানে অনেক বড় একটা
ধরতে পারো যে তোমরা যদি একবার ফিজিক্যাল কোয়ালিফাইড হয়ে যাও, তার থেকে কিন্তু তোমাদের বেশি নাম্বার, তোমাদের বেশি না থাকলেও কিন্তু তোমাদের একটা ফাইনাল সিলেক্টেড হবার কিন্তু একটা প্রচুর চান্স রয়েছে। কারণ আমি কেন বলছি, কারণ কাট অফ কিন্তু এবার কম যেতে চলেছে এই ট্রেড জোনের ক্ষেত্রে, এটা তোমরা মাথায় রাখবে। অর্থাৎ তোমাদের ফিজিক্যাল টেস্ট এবং তোমাদের ট্রেড টেস্ট তোমাদের কোয়ালিফাইড করতে হচ্ছে, মেডিকেল টেস্ট তোমাদের শারীরিক ফিটনেস তোমরা তোমাদের মতো রাখবে, তাহলে কিন্তু একটা সিট তোমরা নিতে পারবে, এটা মাথায় রাখবে। তো গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো ছিল আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।